নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চানা পনির। প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে একটু একটু করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভাজা কম কম করে অল্প অল্প আঁচে ভেজে নেব। ভাজার পরে পনিরগুলোকে তুলে নেব। তুলে একটা জামে গরম জল নুন দিয়ে রেখেছি এবং ওতে পনিরগুলো আমি তেল থেকে তুলে ওই কড়াইয়ের ওই জামের মধ্যে দিয়ে দেব। জলে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। একটু একটু করে পনির তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে জামের মধ্যে দিয়ে দিচ্ছি। যাতে জলটা শোষে এবং স্পঞ্জি হয়। আর একদিকে আমি টক দই নিয়েছি, তাতে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে ওর মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নেব এবং জিরে গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে ওটাকে আমরা রেখে দেব। এরপর কড়াইয়ের তেল গরম করে ওতে গোটা গরম মশলা কিছু দিয়েছি। এরপর ওতে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করেছিলাম, সেই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। কড়াইতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, দইয়ের মিশ্রণটা, ওটা ভালো করে দিয়ে দেব। ফেটানো দইটা ছিল, ওটা দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করলাম। কড়াই থেকে যখন তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে, তখন আমরা কিছুটা কাজু আর পোস্ত বা কাজু পোস্ত চালমগজ বেটেছিলাম, তার কিছুটা জল আমি এতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কাবলি ছোলা, আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমি কাজু, চালমগজ আর পোস্তর যে মিশ্রণটা ছিল, ওটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি।